जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় শ্রী মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা গ্রন্থ শ্রী শ্রী মা শারদামণি দেবী থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 43। দক্ষিণেশ্বরের জীবন। ঘটনাটি অতি সাধারণ ও ভিন্ন প্রসঙ্গে বর্ণিত, তবে ইহা জানা যায় যে একদিন এই ভক্ত সেবার কাজ অতি গুরুতর আকার ধারণ করিত, কিন্তু মা তাহা সবই নীরবে ও অত্যন্ত ক্ষিপ্রতার সহিত সুসম্পন্ন করিতেন। একবার ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 50-60 জন ভক্তের খাবার মা ওই নহবত ঘরেই রান্না করেন এবং স্ত্রী ভক্তগণ ওখানেই আহার করেন। এই সকল কার্যে অনেক রাত্রি হইয়া যাওয়ায় ঠাকুর যোগিনমা প্রভৃতি স্ত্রী ভক্তগণকে তাহার ঘরের পার্শ্বের ঘেরা বারান্দায় শুইতে বলেন। যোগিনমা এই কথা মাকে বলিতে গিয়া দেখেন নহবত ঘর পরিষ্কৃত এবং শুইবার জায়গা হইয়াছে। এই স্থলে আর একদিনকার একটি ভিন্ন রকমের ও একটু মজার ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ঘটনাটি স্বামীজির সম্পর্কে। মা উহা এইভাবে বলিয়াছেন। নরেনের জন্যে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পরে নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রোগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্যে ছোলার ডাল আর মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তুষ্ট হল। ঠাকুরের ভক্তদিগের কেহ কেহ দিনে আসিয়া দক্ষিণেশ্বরেই রাত্রি কাটাইয়া যাইতেন। বিশেষত তাহার অন্তরঙ্গ বালক ভক্তগণের ছিল অবারিত দ্বার। তাহাদের যখন যাহার ইচ্ছা বা সুবিধা হইয়াছে ঠাকুরের কাছে আসিয়া রহিয়াছেন। ঠাকুরও অনেক সময়ে প্রাণের ব্যাকুলতায় তাহাদের আমন্ত্রণ করিয়া কাছে আনিয়াছেন ও রাখিয়াছেন, কিন্তু ইহার ঝক্কিটা গিয়া পড়িত মার উপর। ঠাকুরের স্ত্রী ভক্ত পরম শ্রদ্ধেয়া যোগিনমা সাধারণত 7-8 দিন অন্তর দক্ষিণেশ্বরে আসিতেন এবং মাঝে মাঝে রাত্রে মার কাছে শুইয়া থাকিতেন। তিনি লিখিয়াছেন, দক্ষিণেশ্বরে মায়ের সমস্ত দিন একটুও বিশ্রামের সময় ছিল না। ভক্তদের জন্য 3-3.5 সের আটার রুটি হইত, পানই সাজিতেন কত। এইরূপ দিনের পর দিন অবিরাম পরিশ্রান্ত হইয়াও মা তাহার এই ভক্ত সেবার কাজ যে কত যত্নের সহিত করিতেন তাহা নিম্নলিখিত ঘটনাটি হইতে বেশ বুঝা যায়। যোগিনমা লিখিয়াছেন, একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন। আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন, আর কয়েকটি শুধু সুপারি চুন দিয়া সাজিলেন। আমি বলিলাম, কই, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি বা কার? এইগুলি বা কার? মা বলিলেন, যোগেন, এগুলি ভালোগুলি ভক্তদের। এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি এলাচ না দেওয়াগুলি
ওর জন্যে, উনি তো আপনার আছেনই। কথা কয়টি হইতে বোঝা যায় যে মা প্রথম হইতে ঠাকুরের ভক্তগণকে তাহার আপনার বলিয়া মনে করিতেন। বোধ হয় ইহাই তাহার ভক্ত সেবার সকল শ্রমকে আনন্দে রূপান্তরিত করিত। মা পুরুষ ভক্তদের সম্মুখে বাহির হইতেন না, কিন্তু স্ত্রী ভক্তগণের মধ্যে যাহারা তাহার কাছে গিয়াছেন তাহারা সকলেই তাহার অপূর্ব স্নেহ যত্নে মুগ্ধ হইয়া তাহার চির আপন হইয়াছেন। যোগীনমা লিখিয়াছেন, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা, তুমি খাওনি? নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল। রামের মা, বলরামবাবুর স্ত্রী প্রভৃতির সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল। তাহারা মাকে বলিল, আমি খেয়ে যাইনি। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমাকে খাইতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল। শুধু ইহাই নহে, অতি অল্প কয়েকদিনের মধ্যে যোগীনমার এই ভাব গভীর ভালোবাসায় পরিণত হয়। তিনি লিখিয়াছেন, ইহার পর রামলাল দাদার বিবাহের সময় 1884 মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। মা নৌকায় রওনা হইলেন। যত দূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম। নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। উৎস, নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। পুরুষ ভক্তগণ এইভাবে মাকে দেখিবার বা তাহার সঙ্গে মিশিবার সুযোগ না পাইলেও তাহাদের মধ্যে যাহারা তাহার সংবাদ রাখিতেন তাহারাও তাহার স্নেহের টান প্রাণে অনুভব করিতেন। তাহাদেরও পরবর্তী জীবনে দেখা যায় তাহারা অনেকেই মার চরণে মাথা বিকাইয়া রাখিয়াছেন। ইহা আমরা পরে যথাস্থানে দেখিতে পাইব। এইভাবে অবিশ্রাম ভক্ত সেবার কার্যে ব্যাপৃত থাকিলেও দক্ষিণেশ্বরে মার সর্বাপেক্ষা প্রিয় ও গুরুদায়িত্বের কাজ ছিল ঠাকুরের সেবা। ঠাকুর পেটরোগা ছিলেন, কালির ভোগ সহ্য হইত না, তাই তাহার জন্য রোজই শুক্তো ও মাছের ঝোল করিতে হইত। ইহা ব্যতীত তাহার দুধ খুব ঘন করিয়া জাল দিতে হইত, কারণ তিনি সর ভালোবাসিতেন। আবার 2 বেলা ভাত খাওয়া ছাড়া ঠাকুর অন্য সময়েও যখন তখন একটু খাবার চাহিয়া বসিতেন। তাই তাহার জন্য সুজি বা অন্য কোনো সুপাচ্য খাবার তৈয়ারি করিয়া সব সময়েই ঘরে রাখিতে হইত। ঠাকুরের মা যতদিন জীবিত ছিলেন ঠাকুর নহবতে খাইতেন। তাহার পর তিনি নিজের ঘরেই খাইতে আরম্ভ করেন। তখন মা প্রত্যেক রাত্রে নহবত হইতে ভাত লইয়া ঠাকুরের ঘরে আসিতেন এবং তাহার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কাছে বসিয়া থাকিতেন। ইহা ব্যতীত
তিনি স্নানের সময় ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন, তাহার ঘর ও বিছানা পরিষ্কার করিতেন এবং আবশ্যক মতে তাহার অন্য সেবা শুশ্রূষাদিও করিতেন। ইহা ছাড়া দেখা যায় ঠাকুরের স্বাস্থ্য ও রুচির প্রতি মা সর্বদাই তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। যখন যে খাদ্যটি তাহার পক্ষে রুচিকর ও পুষ্টিকর হইবে বুঝিতেন, তখন তাহাই প্রস্তুত করিয়া দিতেন। তিনি ভালোবাসতেন গাঁদাল, ডুমুর, কাঁচকলা। ইহা মায়েরই পরবর্তী কালের একটি উক্তি। অন্যদিকে পেটের অসুখে ভুগিয়া ভুগিয়া ঠাকুর বেশি খাবার দেখিলেই ভয় পাইতেন। তাই অনেক সময় কৌশল করিয়া মা তাহাকে খাদ্যের পরিমাণ বুঝিতে দিতেন না। মা পরে বলিয়াছেন, ভাত কম দেখাবে বলে টিপে টিপে সরুটি করে দিতুম। ঠাকুরের অসুখের সময় গঙ্গাপ্রসাদ সেন কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন। আমি তখন রোজ ৩-৪ সের, শেষে ৫-৬ সের পর্যন্ত দুধ দিতুম। গাই দুইয়ে যে লোকটি দুধ দিত, উনি খাবেন বলে সে আমাকে অনেক বেশি বেশি দুধ দিয়ে যেত, ৫-৬ সের পর্যন্ত। আর আমি সন্দেশ, রসগোল্লা, এসব মিষ্টি টিষ্টি যা থাকত, আর তখন অনেক আসত, সব দিতুম। ওই দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে ১ সের, ১.৫ সের করে দিতুম। জিজ্ঞেস করতেন কত দুধ? বলতুম কত সের? কত আর ১ সের ৫ পো হবে। একদিন গোলাপ কাছে ছিল, তাকে জিজ্ঞেস করতেই সে বলে দিয়েছে। আমাকে তখনই ডেকে বললেন, গোলাপ যে বলে এত দুধ। আমি বললুম, গোলাপ জানে না, এখানকার মাপ গোলাপ জানে না। ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? আর একদিনও গোলাপ অমনি বলে দিয়েছে, এখানকার ১ বাটি আর কালীঘরের ১ বাটি। শুনেই আমাকে ডাকালেন, বললেন, বাটিতে কত দুধ ধরে? ক৬টা ক পো। আমি বললুম, ক৬টা ক পো অত জানি নে, দুধ খাবে তা ক৬টাকের ঘটি, কত পো, অত কেন? অত হিসাব কে জানে? তিনি বললেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ হবে। বাস্তবিকই সেদিন পেটের অসুখ করল। বললেন, তোমাদের এমন সেবা চাই না। বিকালে আর কিছু খেলেন না, শুধু একটু সাগু করে দিলুম। গোলাপ বললে, মা, বলে দিতে হয়, আমি কি জানি? তাই তো খাওয়া নষ্ট হলো। আমি বললুম, খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই। আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। এই এতখানি শরীর হয়েছিল, বেশ সেরে গিয়েছিলেন। তবে এইরূপে কখনো কখনো একটু অভিমান করিলেও ঠাকুর পেটের অসুখের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে মার উপর যারপরনায় নির্ভরশীল হইয়া পড়িয়াছিলেন। মা একদিন বলেন, দেখো বাবা, ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন। আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো শুক্তো, ঝোল এসব রেঁধে দিতুম। মাসের মধ্যে যে ৩ দিন মেয়েরা ওসব করতে পারে না, সে কয়দিন মা কালীর ওখান হতে প্রসাদ আসত। তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত। একদিন ঠাকুর আমাকে বললেন, দেখো, তুমি এই ৩ দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ও কদিন কেন রাঁধলে না? আমি বললুম, মেয়েরা অশুচির ৩ দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।